এই যে দিদিভাইয়ের ভোগ রান্না মোটামুটি ওখানে দেওয়া হয়ে গেছে, এখানে আরেকটু কিছু বাকি আছে, সেটা ছাড়ছে। চলে এসেছি আজকে দিদির বাড়ি। আজকে দিদির বাড়ি লোকনাথ বাবার উৎসব, বিশাল বড়। আগে তো অনেক বড় হতো বলো এই উৎসব। তোমার ওখানে পনিরটা রান্না করতে হবে, বাটি ফাটি নি কালকে না ভেজে রেখেছি। ও ঠিক আছে, বেশ ভালো লাগবে। পচে যাচ্ছে জানো, এখন ভেজে রাখলে এত গরম না, টেম্পারেচার নিতে পারবে না, ফ্রিজে লোড হয়ে গেলে না, লোড না টেম্পারেচার নিতে পারছে না, নিতে পারবে না, নষ্ট হয়ে যাচ্ছে। আমি এজন্য বাটি নি ওইখানে রেখেছি, তুমি একটু মিক্সি চালিয়ে রেখে ও ঠিক আছে ঠিক আছে। চালো মগজ চলো আর বাদাম আর পনিরটা নামিয়ে পিস করে নাও, পনিরটা করে নাও। আমি এখানে একটা ফ্রাইড রাইস করছি, আর কতটা 1 কিলো করলেই হয়ে যাবে। আবার যে রান্না করে তার আবার বৌদি মারা গেছে, সে আসবে না। যাকে আজকে মারা গেছে ভাগ্যিস বাবা লোকনাথ বাঁচিয়ে দিয়েছে, কালকে আমার কেটে দিয়ে গেছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তরকারিটুকুনি কেটে দিয়ে, সবটা কাটতে পারিনি, বটিটা যাকে যেটুকু করে দিয়ে গেছে বেশিটাই কেটে দিয়েছে, বেশিটাই কেটে দিয়েছে, আমি কমটুকু। সেই যাকে বাবা, ওটাই তো একটা বিশাল, আমি তো বুঝতে পারি না এখন। ওইটাই তো। এই যে দেখো না, এখন বসে বসে যে রান্না করছে, ওইদিকে গিয়ে বুঝি মা তো এখন আর ফল টল কেটে গুছাতে পারে না 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 না। মা তীর্থ পুজোটা করে এসেছিল, আমি গিয়ে সাজিয়ে অত মালা, আমার তো পুজো থাকে না। ঠিক আছে, না না বাবা, ওই জন্য বলছি তো, মন থেকে ডাকলেন সাড়া দেবে দেবে। মন থেকে তো সারাদিনই ডেকে চলছি, বাবা যে কবে সাড়া দেবে